দিনরাত কনসার্ট করে চলেছেন পালাক মুছাল। 3000 শিশুর হার্ট সার্জারি করিয়েছেন শুধু গান গেয়ে। নিজের রোজগারের জন্য নয়, গান গেয়ে লক্ষ লক্ষ টাকা নেন অবলা শিশুদের চিকিৎসা করাবেন বলে। গান যত জনপ্রিয় হতে থেকেছে ততই তার পারিশ্রমিক বেড়েছে, কিন্তু একটা টাকাও নিজের জন্য রাখেন না। কজন ভাবতে পারে আপনার মতো? সত্যি পালাক মুছাল, আপনি অসাধারণ। আর অসাধারণ আপনার চিন্তা ভাবনা। আজকের এই যুগে দাঁড়িয়ে যেখানে সকলেই ভালো থাকতে চায়, সেখানে আপনি নিজের কথা ভাবেন না। গান গাইতে গেলে পালাকের চোখের সামনে ভাসে সেই ছোট ছোট ছেলে মেয়ের মুখগুলো, যারা টাকার অভাবে হার্ট সার্জারি করাতে পারছে না। পালাক নিজে টাকা দিয়ে সাহায্য করেন। এরকম কত শিশুকে সুস্থ করে চলেছেন দিনের পর দিন। আচ্ছা, কিভাবে এই ভাবনা এলো গায়িকার? সুরের পাশাপাশি হাজারো মানুষের জীবনে আলো এনেছে পালাক। শুরুটা কিভাবে হয়েছিল? বলিউডের জনপ্রিয় গায়িকা পালাক মুছাল শুধু গানেই নয়, মানব সেবাতেও নিজের নাম লিখিয়েছেন বহু আগেই। শুনুন তার জীবনের গল্প। প্রথমটা শুরু হয়েছিল একটা 7 বছরের শিশুর জীবন দিয়ে। তারপর একে একে বাড়তে বাড়তে 4000-এর কাছে এসে দাঁড়িয়েছে। মাত্র 7 বছর বয়সেই পালাক কার্গিল যুদ্ধে আহত সেনাদের চিকিৎসার জন্য রাস্তায় গান গেয়ে 25,000 টাকা সংগ্রহ করেছিলেন। একই বছর উড়িষ্যার বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ পৌঁছে দেন। এরপর এক স্কুল ছাত্রের হার্ট সার্জারির জন্য মাত্র 8 বছর বয়সে গান গেয়ে 51,000 টাকা তুলেছিলেন। এই মুহূর্তে অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করে রয়েছে অনেক শিশু। প্রত্যেকের মুখে হাসি ফোটাতে চান পালক। যাদের টাকা নেই, যারা টাকার অভাবে হার্ট সার্জারি করতে পারেন না, তাদের জন্য রয়েছেন পালাক মুছাল। যেমন মিষ্টি মেয়ে, তেমন তার ভাবনা। তার প্রতিটি কনসার্ট শিশুদের হার্ট সার্জারির জন্য। যাদের বাবা মা খরচ বহন করতে পারে না, তাদের জন্যই তিনি। দুস্থ শিশুদের চিকিৎসার জন্য দিল সে দিল তাক নামে উদ্যোগ নেন পালাক। 2011 সালে তৈরি হয় পালাক মুছাল হার্ট ফাউন্ডেশন। বলিউডে একের পর এক হিট গান উপহার দেওয়া এই গায়িকার কাছে কনসার্ট মানেই শুধু গান নয়, বরং আরও কিছু শিশুর জীবন বাঁচানোর সুযোগ। পালাকের এই মহান উদ্যোগ তাকে সত্যিকারের নায়িকা করে তুলেছে। সত্যি প্রচারের আলোয় তিনি খুব একটা বেশি থাকেন না ঠিকই, তবে দূর থেকেই মানুষের সেবা করে চলেছেন। সত্যি পালাক মুছালের এই উদ্যোগকে কুর্নিশ। প্রথম বাংলা ব্যুরো।